হ্যালো, আসসালামু আলাইকুম। হাতে বানানো নুডলস এত মজা হয়েছে, এত মজা হয়েছে বলার বাহিরে। আমি ভাবতে পারি নাই যে হাতে বানানো নুডলস এত মজা হবে। এখন আপনারা বাসায় নুডলস বানিয়ে খেয়ে দেখবেন, আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন, স্কুলে টিফিন দিতে পারবেন। খুব সুস্বাদু হয় হাতে বানানো নুডলস। এর আগে তো আমি বানিয়েছি, তখন দেখাই নাই ভিডিওতে, আজকে দেখালাম। আমার মেয়েও বানিয়েছে, বানিয়ে খাওয়াইছে বাচ্চাদেরকে, অনেক সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম। আমি এখন বাসায় নুডলস বানাবো। দেখুন, একটা রুটি বেলে নিয়েছি। এখন এটার উপরে বেশি করে আটা ছড়িয়ে দিলাম। সবাই তো কিনে নুডলস খান, আমরাও বাসায় নুডলস কিনে খাই প্রচুর, কিন্তু এখন আজকে মন চাইলো নুডলস খাবো। আমার মেয়ে বলতেছে, সেই জন্য আজকে ভাবলাম যে হাতে বানিয়ে নুডলস বাচ্চাদেরকে খাওয়াবো। আজকে আমি নুডলস বাসায় নিজের হাতে তৈরি করব। কেটে কেটে, এই যে দেখুন, ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, নুডলস অনেকগুলা কেটে নিয়েছি। এগুলা সবগুলা একসাথে হয়ে গেলে আমি ভাপ দিয়ে নিব। আবার চলে আসলাম ফিরে। সবগুলো কাটা শেষ হয়ে গেছে আমার নুডলস। এই যে দেখুন, পুরোপুরি সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেল। এখন গরম পানি বসাবো চুলায়। গরম পানি করে তারপর নুডলসগুলো ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার পর তো আবার ফিরে আসলাম পানি ফোটার পর। এখন সবজিগুলো দিয়ে দিব। সবজি কেটে নিয়েছি, এই যে আলু, বাঁধাকপি, সিম, ফুলকপি, এগুলো এখন দিয়ে দিলাম। এগুলো সবগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর এগুলো সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসগুলো দিয়ে দিব। 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নেব। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। দেখুন, আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধোয়ার পর ঠান্ডা হবে, তারপর নুডলস একটার সাথে একটা লাগবে না, এর জন্য ধুয়ে নেওয়া। আসসালামু আলাইকুম। আমি এখন বাসায় নুডলস বানাবো। দেখুন, একটা রুটি বেলে নিয়েছি। এখন এটার উপরে বেশি করে আটা ছড়িয়ে দিলাম। সবাই তো কিনে নুডলস খান, আমরাও বাসায় নুডলস কিনে খাই প্রচুর, কিন্তু এখন আজকে মন চাইলো নুডলস খাবো। আমার মেয়ে বলতেছে, সেই জন্য আজকে ভাবলাম যে হাতে বানিয়ে নুডলস বাচ্চাদেরকে খাওয়াবো। আজকে আমি নুডলস বাসায় নিজের হাতে তৈরি করব। কেটে কেটে, এই যে দেখুন, ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, নুডলস অনেকগুলা কেটে নিয়েছি। এগুলা সবগুলা একসাথে হয়ে গেলে আমি ভাপ দিয়ে নিব।
আবার চলে আসলাম ফিরে। সবগুলো কাটা শেষ হয়ে গেছে আমার নুডলস। এই যে দেখুন, পুরোপুরি সম্পূর্ণ কাটা শেষ হয়ে গেল। এখন গরম পানি বসাবো চুলায়। গরম পানি করে তারপর নুডলসগুলো ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আবার ফিরে আসলাম পানি ফোটার পর। এখন সবজিগুলো দিয়ে দিব। সবজি কেটে নিয়েছি, এই যে আলু, বাঁধাকপি, সিম, ফুলকপি, এগুলো এখন দিয়ে দিলাম। এগুলো সবগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর এগুলো সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন নুডলসগুলো দিয়ে দিব। 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমার নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নেব। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। দেখুন আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পানি দিয়ে ধোয়ার পর ঠান্ডা হবে, তারপর নুডলস একটার সাথে একটা লাগবে না, এই জন্য ধুয়ে নেওয়া। এই যে ধোয়া হয়ে গেছে। এখন এটা রান্নার পালা। হ্যালো গাইস, এখন রান্না করতে চলে আসলাম। এখন পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন মরিচ দিয়ে দিব। তারপর লবণ দাও তো, একটু লবণ দাও। তারপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। একটু সয়া সস